আসসালামু আলাইকুম। আমার আনলক ইংলিশ উইথ নীরব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা রাইট ফর্ম ভার্বের দুর্দান্ত কিছু টেকনিক শেয়ার করব, যে টেকনিকগুলোর মাধ্যমে আমরা রাইট ফর্ম ভার্ব সম্পর্কে সকল ধারণা ক্লিয়ার করব। তো আজকে আমরা দেখব যে ডিফারেন্ট ফর্ম অফ ভার্বের যে বিভিন্ন রূপভেদ আছে এগুলা। বিশেষ করে আমরা একটা ভার্বকে 6টা রূপে বা 6টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, আর এই 6টা রূপ বা ক্যাটাগরি নিয়েই তৈরি হবে আজকের এই ভিডিও। যেমন আমরা ভার্বের বেস ফর্ম হিসেবে রাইট, ইট, গো পাই, যেটাকে আমরা ভার্বের বেস ফর্ম বলে, অর্থাৎ জন্মগতভাবে যে ভার্বটা আমরা পাই ওই ভার্বটাই বেস ফর্ম। আর আমরা জানি জন্মগতভাবে প্রতিটা ভার্বই প্লোরাল থাকে, তার মানে রাইট, ইট, গো প্রতিটাই প্লোরাল, যা কোনো সিঙ্গুলার ভার্ব সাবজেক্টের সাথে ইউজ করা যাবে না। যেমন দে রাইট, উই রাইট, ইউ রাইট। তো এই ভার্বের সাথে এস বা ইয়াস যোগ করলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, যা আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। তার মানে প্রতিটা ভার্বের প্রথম যে ফর্মটা আছে ওইটা প্লুরাল ফর্ম বা বেস ফর্ম। এখন আমরা দেখব পাস্ট ফর্মগুলা, যেমন রাইটের 2 নম্বর রুট, ইটের 8 এবং গোর ওয়েন। তো পাস্ট ফর্মিংগুলোর সাথে আমরা কখনো চাইলেও এস বা ইয়ে যোগ করতে পারে না, আর পাস্ট ফর্মগুলোতে সাবজেক্টের কোনো তারতম্য নেই। আমরা দেখব পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন রাইটের থার্ড ফর্ম রিটেন, ইটের থার্ড ফর্ম ইটেন এবং গোর থার্ড ফর্ম গান। তো এখানেও আমাদের এস বা ইয়াসের কোনো তারতম্য নেই এবং সাবজেক্ট বেদে আমাদের ভার্বের কোনো চেঞ্জও হয় না, যে কোনো সাবজেক্টের সাথে রিটেন, ইটেন এবং গান লেখা যায়। শুধু প্রবলেম হয় আমাদের প্রেজেন্ট টেন্সেই। সো এই থার্ড ফর্মগুলো আমরা সকল পারফেক্ট টেন্সে ইউজ করে থাকি। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট নামে 3টা পারফেক্ট টেন্স আমাদের রয়েছে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ ইউজ করতে হয়, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড ইউজ করতে হয় এবং ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল হ্যাভ ইউজ করতে হয়। 4 নম্বরে আমরা দেখব জিরার্ন ফর্ম, যা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে গঠিত হয়। যেমন রাইটের সাথে আইএনজি যোগ করে রাইটিং, ইটের সাথে ইটিং এবং গোর সাথে গোয়িং, যার আরেকটা নাম আমরা পার্টিসিপল হিসেবেও জানি। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা পার্টিসিপলের কাজ করে বা পার্টিসিপল হয়ে যায়, এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউনের কাজ করলে সেটা জেরান্ট হয়ে যায়। তো জেরান্ট হিসেবে আমরা 6টা টেন্স পাই: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো 5 নম্বরে আমরা যা পাবো, আমাদের যে 1 নম্বর ভার্বটা আছে তার আগে একটা টু দিলেই আমাদের 5 নম্বর ফর্মটা হয়ে যাবে, যাকে আমরা ইনফিনিটিভ ফর্ম বলি। যেমন রাইটের আগে টু দিয়ে টু রাইট, ইটের আগে টু দিয়ে টু ইট এবং গোর আগে টু দিয়ে টু গো। মানে টু রাইট, টু ইট অ্যান্ড টু গো আর দ্য ইনফিনিটিভ ফর্ম। তার মানে ইনফিনিটিভ ফর্মে অবশ্যই টু ইউজ করতে হয়। তো আমরা কোনো ভার্বের ফর্ম নষ্ট করার জন্য অবশ্যই আমরা টু ইউজ করে থাকি। একটা সেন্টেন্সে 2টা ভার্ব ইউজ করলেও আমরা দ্বিতীয় ভার্বটাকে টু দিয়ে লিখতে পারি। 6 নম্বরে আমরা শিখব থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম। তার মানে মেইন ভার্বের সাথে এস বা ইয়াস যোগ করলে যে ফর্মটা আমরা পাই, যেমন রাইটস, ইটস, অ্যাম এবং গোস। তো এখানে সবশেষে এস আছে বিদায় এরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসবে। সিঙ্গুলার মানে একজন, যেমন হি, সি একজন, তাদেরকে আমরা সিঙ্গুলার সাবজেক্ট বলি। আর রাইটস, ইটস, গোস এগুলো সিঙ্গুলার ভার্ব, কারণ সিঙ্গুলার সাবজেক্টটা আমরা সিঙ্গুলার লিখলে SINGULAR ইউজ করি। তার মানে এস দ্বারা সিঙ্গুলার শুরু হয় লেখাটা, আর ভার্বের লাস্টে আমরা এসই পাবো। এই যে 6টা ফর্ম, এই 6টার সংক্ষিপ্তভাবে আমি একটু তুলে ধরছি আপনাদের সামনে। লক্ষ্য করুন তো, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে রনি শুড, ব্র্যাকেটে দেওয়া আছে রাইট এ লেটার। আমাদের এই রাইটটাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের যে 6টা ফর্ম আছে সম্পূর্ণ 6টা ফর্মের ভিতরে ঘুরে ফিরে থাকতে হবে। কোন ফর্মটা ইউজ করতে পারি আমরা একটু দেখে নেই। শুড একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব, আর এরকম মডেল অক্সিলিয়ারি আছে ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উইল, উড, এরকম সবগুলো মডেল অক্সিলিয়ারি ভার্বের ফর্মে বেস ফর্ম বসে। সো রাইটের কোনো চেঞ্জ করা যাবে না। তার মানে আমাদের বেস ফর্মে লিখতে হবে রাইট। তার মানে রানী শুড রাইট এ লেটার। তার মানে রানীর একটা চিঠি লেখা উচিত। আমরা বিতে চলে যাচ্ছে, বিটা একটু লক্ষ্য করুন। শি রাইট এ লেটার ইয়েস্টারডে, এ সেন্টেন্সটার রাইটটাকে চেঞ্জ করতে হবে আমাদের। ইয়েস্টারডে যেহেতু পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে, এই কারণে রাইটের সেকেন্ড ফর্ম রুট হয়ে যাবে, কারণ ইয়েস্টারডে গতকাল ছিল। তার মানে শি রুট এ লেটার ইয়েস্টারডে, সে গতকাল একটা চিঠি লিখেছিল। সি নম্বরে আমরা দেখি শি হ্যাজ অলরেডি রাইট এ লেটার। এখানেও আমরা রাইটটাকে চেঞ্জ করব। অলরেডি কোনো সেন্টেন্সে থাকলে আমরা যেন প্রেজেন্ট পারফেক্ট হয়, এই কারণে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইটের থার্ড ফর্ম হবে রিটেন। ডি নম্বরে শি স্টার্টেড রাইট এ লেটার। তো আমরা স্টার্টেড কী হিসাবে পাই, আমরা জানি স্টার্ট, স্টপ এই 2টা ভার্বের উপরে অল টাইম ভার্বের সাথে আইএনজি লিখতে হয়।
তার মানে এখানে আমরা জিরান ফর্ম ইউজ করব সি স্টার্টেড রাইটিং এ লেটার তার মানে রাইটের সাথে আইএনজি হয়ে যাবে এই নাম্বার আমরা লক্ষ্য করব শি ওয়ান্টস রাইট এ লেটার এখানে ওয়ান মানে চাওয়া আমরা জানি ওয়ান্ট এই ভার্বটার পরে কোনো ভার্ব আসলে তার আগে একটা টু লিখতে হয় যাকে আমরা ইনফিনিটিভ ফর্ম বলে জানি সো হবে শি ওয়ান্টস টু রাইট এ লেটার সে একটা চিঠি লিখতে চায় আমাদের 6টা ভার্বের ফর্মের মধ্যে 5টা আমরা অলরেডি লিখে ফেলেছি সর্বশেষ ভার্বটা আমরা একটু দেখব শি রাইট এ লেটার ডেইলি তো আমরা জানি প্রতিদিন এভরিডে ডেইলি এরকম বোঝালে প্রতিদিনকার কাজটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি সাবজেক্ট তার পর্যন্ত সিঙ্গুলার বিদায় আমাদের ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে তার মানে আনসারটা হবে শি রাইটস এ লেটার ডেইলি শি রাইটস এ লেটার ডেইলি তার মানে এস যোগ করা হয়েছে সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি তো নেক্সট ভিডিওতে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব যেমন আমাদের বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব এবং মডেল অক্সিলিয়ারি ভার্ব এবং আমাদের কোন জায়গায় কোনগুলো ইউজ করতে হয় তার সঠিক ব্যবহার আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং এইগুলোর পরে আমরা কখন আইএনজি যোগ করব কখন বারবার তার ফর্ম ইউজ করব তার নেক্সট ভিডিওতে আসতেছে হ্যাভ এজ হ্যাডের পরে আমরা কখন বারবার তার ফর্ম ইউজ করব বা কখন বিন লিখে বারবার তার ফর্ম ইউজ করব তাও নেক্সট ভিডিওতে আসছে ডু ডাজ ডিডের পরে আমরা বারবার কোন ফর্ম ইউজ করব তা নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে মডেল অক্সিলিয়ারি ভার্ব ক্যান কোড মে মাইট শেল শুড এইগুলোর পরে আমাদের বারবার কেন বেস ফর্ম ব্যবহার করতে হবে তাও নেক্সট ভিডিওতে আসছে আশা করি নেক্সট ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং